গাড়ি কে ভেঙেছে? আমি বাইরে থাকলে আমাকে মারতো। শুভেন্দু অধিকারী ময়ূক রঞ্জনকে তাড়া করে মারো। হিন্দু তুমি জাগো, পাকিস্তানকে গাজা করতে হবে। আসসালামু আলাইকুম। ভারতের দুজন ব্যক্তি, একজন হলেন হকার সাংবাদিক খ্যাত ময়ূখ রঞ্জন ঘোষ, আরেকজন হলেন ভারতের হিরো আলম, আপনি হিরো আলমই বলতে পারেন তাকে, শুভেন্দু অধিকারী। সে কখনো পাকিস্তান দখল করে নাই, কখনো ভারত দখল করে নাই, কখনো চীন দখল করে নাই, কখনো নেপাল দখল করে নাই, কখনো শ্রীলঙ্কা দখল করে নাই, কখনো থুতু মেরে বাংলাদেশ ভাসিয়ে দেয়, এই ধরনের কথাবার্তা বলে। তো এবং বিশেষ করে ভারতীয় যে মুসলিমরা রয়েছে তাদের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করার কথা বলেন, বা বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার কথা বলেন, বা গুজব ছড়ানো বলেন। এই সবগুলোতে পটু ভারতের এই দুই মহান ব্যক্তি। এবার খোদ ভারতীয় জনতারাই তাদের বিরুদ্ধে লেগেছে, এমনকি তাদের যেখানে পাবে সেখানেই কুত্তামার দেওয়া হবে বলেই দাবি করেছেন ভারতীয়রা। এমনকি ভারতীয়রা তাদের বিরুদ্ধে মাঠে নেমেছেন। আসেন তার ছোট ছোট কয়েকটা ক্লিপ আমরা একটু দেখে আসি। ও বেশি মস্তান হয়ে গেছে, ওকে গুন্ডামি করতে দাও। এই ময়ূখ রঞ্জন ঘোষের মতো দাঙ্গাবাজকে অবিলম্বে গ্রেফতার করুন। আর বাংলা চ্যানেল থাকতে পাবে না, যেখানে আর বাংলা যাবে সেখানে তাড়া করো। হ্যাঁ, দেখতে পেলেন যে তাদের বিরুদ্ধে ভারতীয়রা কিভাবে খেপেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষেরা। খেপে নাই বা কেন? আপনারা দেখেন যে তারা যে পরিমাণ উস্কানি দেয়, এই যে দুদেশের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, এটার পিছনে তাদের একটা বড় অবদান রয়েছে। এখন দেখা যায় বাংলাদেশের যে সমস্ত চিকিৎসা করতে যারা ভারতে যেতেন, বা টুরিস্ট যারা ভারতে যেতেন ভ্রমণের উদ্দেশ্যে, এটা সম্পূর্ণ কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এখন যারা এই ট্যুরিজমের ব্যবসার সাথে জড়িত ছিলেন বা চিকিৎসা খাতে যারা রয়েছেন, তারা কিন্তু একেবারে পথে বসে গিয়েছেন। তারা কিন্তু এখন বাঙালিদেরকে পাচ্ছেন না। আর ওই দেশের বড় একটা কাস্টমার কিন্তু বাঙালিরা। এখন যেহেতু বাঙালিদেরকে পাচ্ছে না, সুতরাং তারা একেবারে পথে বসে গিয়েছে, যার কারণে তারা দায়ী করতেছেন এই ময়ূখ রঞ্জন ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে। যার কারণে তারা মাঠে নেমেছেন, যেখানেই তাদেরকে পাবেন সেখানেই পেদানি দিবেন আর কি। তো শুভেন্দু অধিকারী এক জায়গায় ছিলেন, তাকে মোটামুটি জনগণ মাইক দেওয়া ধরছিল, সেচা দেওয়া ধরছিল, সেখান থেকে তিনি পালিয়ে গিয়েছেন। বর্তমানে বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি গুজব ছড়ায় ভারতীয় মিডিয়া, তার ভিতরে আবার অন্যতম হলো রিপাবলিক বাংলা, যেটার সাংবাদিকই হলেন এই ময়ূখ রঞ্জন ঘোষ। আসলে তাকে সাংবাদিক বলা যায় না, তার আচার আচরণ, অ্যাটিটিউড, সংবাদ উপস্থাপনার ধরন অনেকটাই হকারের মতো। এবং তিনি যে আজগুবি গল্প, মিথ্যা একেবারে বলিউডের মতো করে বানাইয়া মানুষের সামনে উপস্থাপন করেন, এটার মাধ্যমেই আর বাংলার এই বিষয়টা বা আর বাংলার নিউজগুলো কিন্তু মানুষের কাছে চরম লেভেলের জনপ্রিয়তা হারিয়েছে, যার কারণে আর বাংলার নিউজ কারো কাছেই গ্রহণযোগ্যতা পায় না।